আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের পা সমূহ দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন, অটল রাখবেন। তোমাদের পা গুলোকে আল্লাহ মজবুত রাখবেন, অটল রাখবেন যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তো দেখতে হবে আমি আপনি আল্লাহর দ্বীনের জন্য কতটা উপকার করলাম, আল্লাহর দ্বীনকে কতটা সাহায্য করলাম। মুখে বলছি আরে কেন এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। কলবকে জিজ্ঞাসা করেন, নফসকে জিজ্ঞাসা করেন, আপনি দ্বীনের উপকার কতটুকু করছেন। ইসলাম থেকে আমরা সরে যাওয়া আমাদের অধপতনের এক নাম্বার কারণ। সূরা হজের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। এরা কারা? সাহাবায়ে কেরাম। 13 বছর তাদের উপর আক্রমণ করা হয়েছে। ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, এই যাদেরকে কাদেরকে? রাসূলের এবং তার সাহাবায়ে কেরাম, তাদেরকে 13 বছর আক্রমণ করা হয়েছে। আক্রমণের পাল্টা জবাব ছিল সবর আর সংযম, আর কোনো জবাব ছিল না, শুধু ধৈর্য আর সংযম। 13 বছর শেষ, এবার উযিনা, অনুমতি দেওয়া হলো যুদ্ধের, জিহাদের। এই 13 বছর শুধু সবর আর সংযম করেছে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জিহাদের অনুমতি দেওয়ার পর মুসলমানদের সংখ্যা কম থাক বেশি থাক এটা কোনো ব্যাপার না, এই মুসলমানদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিজয় দিতে সক্ষম। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরা কারা? যাদেরকে আক্রমণ করা হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। এরা হলো তারা যাদেরকে তাদের ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণে তারা বলেছে, তারা বলতো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা কি বলছে? আমাদের রব আল্লাহ। এটাই অপরাধ বলে সাব্যস্ত করেছে কাফেররা। তোমাদের অপরাধ, তোমাদেরকে পিটামু, মারমু। কেন? তোমরা কেন বলো আল্লাহ, এই জন্য মারে। তা আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের মাধ্যমে অপর দল মানুষকে, এর দ্বারা উদ্দেশ্য হলো একদল মুজাহিদের মাধ্যমে অপর দল খারাপ স্বভাবের মানুষগুলাকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে প্রত্যেক যুগে যুগে লাহুদ্দিমাত সাওয়ামি'ু, খ্রিস্টানদের আশ্রমগুলা গুড়িয়ে দেওয়া হতো। যেই যুগে খ্রিস্টানরা ইবাদত করত, এই ইবাদতের বিরোধিতাকারী একদল ছিল। তো আল্লাহ কয়, ওই বিরোধীদেরকে যদি আমি দমন না করতাম, তাদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, বিয়াউন মানে গির্জা, সাওয়ামি' মানে আশ্রম, খানকা। সাওমাতুনের বহুবচন সাওয়ামি', আশ্রম, খানকা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। বিয়াতুনের বহুবচন বিয়াউন, গির্জা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে ভালো মানুষদেরকে দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত করার কারণে ওই যুগের আশ্রম ধ্বংস করা যায় নাই, গির্জাগুলা ধ্বংস করা যায় নাই। ওয়া সালাওয়াত, ইহুদিদের উপাসনালয়গুলো ধ্বংস করে দেওয়া হতো যদি তাদেরকে প্রতিহত না করা হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো খারাপ মানুষগুলা যদি প্রতিহত করা না হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা,
যে মসজিদে বেশি পরিমাণ আল্লাহর নাম নেওয়া হয় এগুলা নিশ্চিহ্ন করে দেওয়া হতো, ধ্বংস করে দেওয়া হতো। তাহলে জিহাদের বিধানটা আল্লাহ কেন দিয়েছেন? এটার উপকারিতা কি জানো? একদল ভালো মানুষ এই জিহাদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত করবে। যদি না করত প্রতিহত, তাহলে বিভিন্ন যুগে আশ্রমগুলাকে খারাপ মানুষগুলা ধ্বংস করে দিত। যেই যুগে গির্জা ছিল ইবাদতের জন্য, সেই যুগের গির্জা ধ্বংস করে দেওয়া হতো। যেই যুগে উপাসনালয় ছিল ইহুদিদের ইবাদতখানা, সেই যুগে ওগুলা ধ্বংস করে দেওয়া হতো। আর ইসলাম ধর্মে মুসলমানদের মসজিদ, এই মসজিদ ধ্বংস করে দেওয়া হতো যদি খারাপ মানুষগুলাকে জিহাদের মাধ্যমে প্রতিহত করা না হতো। এবার আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। আল্লাহর দ্বীনের সহযোগিতা যে যেই ভাবেই করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। তাহলে ইসলাম থেকে আমরা সরে গেছি, এটা হলো আমাদের অধঃপতনের কারণ। আপনি চিন্তা করে দেখেন যে আমি আসলে দ্বীনের কতটুকু খেদমত করছি, কাজ করতেছি, আসলে আমি ইসলামের উপর পরিপূর্ণভাবে আছি কিনা, এটা আমাদের প্রত্যেকেরই চিন্তার বিষয়। এইগুলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার, আমাদের অধঃপতনের কারণ ভাতৃপ্রেম কমে গেছে। আমাদের কি কমে গেছে? ভাতৃপ্রেম মানে ভ্রাতৃত্ব, এটা কমে গেছে। আমরা একটা স্লোগান, অটো স্লোগান দেই, আসলে এটা দিলের স্লোগান হওয়া উচিত ছিল, যদিও মুখে দেই, উচিত ছিল দিল থেকে দেওয়া। মুসলমান ভাই ভাই বলেন সবাই, মুসলমান ভাই ভাই। আসলে নাই, এটা আমাদের মুখের স্লোগান, আসলে দিল থেকে বলা উচিত ছিল মুসলমান ভাই। আর আপন ভাইকে 10 বছর সালাম দেয় না, তো ভাই ভাই হইল কিভাবে? আপন ভাইকে 10 বছর 20 বছর সালাম দেয় না কেন? ওই জমি নিয়ে কি এক ঝগড়া হয়েছে, একজন আরেকজনের চেহারা দেখে না, তো কই হইল মুসলমান ভাই ভাই? স্লোগান তো সত্যি, এটা কোরআনের শিখানো, হাদিসের শিখানো যে মুসলমান ভাই ভাই, কথা তো সত্য, কিন্তু এটা দিল থেকে কয়জন বলতে পারতেছে? আমাদের এই ভ্রাতৃত্ব কয়জনের আছে? বড় একটা কলার সিলকা, এটার মধ্যে আপনি আসর খেলেন, পিছলে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর আপনি এটা রাস্তা থেকে সরানো উচিত ছিল, না সরায় আপনি অপেক্ষায় আছেন, আরো 3 জন আইতেছে, তোরাও পর, তো কোথায় আপনার ভাই হইল? তো মুসলমান ভাই ভাই, এটা কোরআনের শিখানো, হাদিসের শিখানো, এটা দিল থেকে বলা উচিত ছিল। আমরা মুখে বলছি মুসলমান ভাই ভাই, কলবে আসলে নাই। আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনগণ পরস্পর ভাই ভাই, মুমিনগণ পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মাঝে আপোষে মীমাংসা করে দাও। আল্লাহকে ভয় করো, যাতে তোমাদেরকে দয়া করা হয়, তোমাদের প্রতি রহমত দেওয়া হয়, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যখন অনুগ্রহ করা হয়, তাই ভাই ভাই তোমরা মিলিয়ে দাও, সংশোধন করে দাও। এটা হলো আল্লাহর কোরআনের কথা। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, লম্বা ভাষণ। ইবনে হিশামের মধ্যে ভাষণের একটা অংশ উল্লেখ আছে এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াকিলুহু। হে জনগণ, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো। নবী বিদায় হজের ভাষণে বলছে, হে জনগণ, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো। শোনো, আমি নবী ঘোষণা করছি, আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের জন্য আমি নবী ভাই বলে ঘোষণা করে গেলাম। সুবহানাল্লাহ, এটা নবী ঘোষণা করছে। সাথে সাথে বলতেছে, ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া
মুসলমানদের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। বলেন কিসের? এটাই এই বর্ণনায় বলছে। অন্য বর্ণনায় নবীজি বলেছেন মুসলমানরা কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। প্রথমে বলেন তো সম্পর্ক কিসের মতো? ভাই বলেন কিসের মতো? আর তারা আসলে কিসের মতো? আলাদা না এক দেহের মতো? এখন বাস্তবিক অর্থে দেখেন আমরা এক দেহের মতো আছি কিনা। ফিলিস্তিনের মুসলমান মাইর খাইলে আমার আপনার শরীরে যদি ব্যথা লাগে তো বুঝতে হবে তারা আমার ভাই। যদি ব্যথা না লাগে তাহলে বুঝতে হবে আমি শুধু দাবি করছি ভাই, কিন্তু আমার দেহে আমি ব্যথা পাই নাই। রাসূল তো বলছে তোমরা এক দেহের মতো। দেহের হাতে যদি ব্যথা পান সমস্ত অঙ্গে অনুভব হয়, পায়ে ব্যথা পাইলে সমস্ত অঙ্গে অনুভব হয়, শরীরের কোথাও ব্যথা পাইলে অনুভবটা কিন্তু সব জায়গায় হয়। ফিলিস্তিনের মুসলমান মাইর যদি খায়, দেহ তো একটা, সারা পৃথিবীর মুসলমানদের। বাংলাদেশ থেকে যদি আমার আপনার কষ্ট না লাগে বুঝতে হবে আমি আপনি নামে মুসলমান, বাস্তবিক অর্থে মুনাফিক মার্কা শয়তান। আপনি কষ্ট লাগতে হবে তো আপনার। আমি আপনি তো এক দেহ ছিলাম। ফিলিস্তিনের মুসলমান আর আমি, আমরা সবাই তো দেহ, একটা দেহ। একদিক দিয়ে বলছে ভ্রাতৃত্বের সম্পর্ক, আরেক দিক দিয়ে বলছে দেহ। দেহ আমার দেহে আঘাত হচ্ছে, আমার শরীরে আঘাত হচ্ছে কিনা এটা একটু চিন্তা করে দেখেন। আমি কতদিন কষ্ট পেয়েছি একটু চিন্তা করে দেখতে হবে। তাহলে কি শিখলাম আমরা? 2 নাম্বার, আমাদের যে ভ্রাতৃত্ব সম্পর্কটা, এই সম্পর্কটা কি শুধু মুখে স্বীকার করলে হবে না, দিল থেকে স্বীকার করতে হবে? হ্যাঁ, দিল থেকে স্বীকার করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا